আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি পোলাও নিছি অ্যান্ড খাসির গোস্ত নিছি। খাসির গোস্তগুলো অনেক ইয়ামি ছিল, তাই আমি 3-4 পিস নিছি। তো অফ ক্যামেরাতেই না আমি খাসির গোস্তগুলো খাইয়ে ফেলছিলাম। তাই এক নলা নিলাম খাসির ঝোল দিয়া, এত মজা হয়েছে খাসির গোস্ত। সাথে একটা মরিচ নিছি, কারণ আমার ঝাল খাইতে এখন কি জন্য যেন ভাল লাগে কিছুদিন ধরে। ঝাল মরিচটারে চিপড়ান দিয়া মরিচের ভিতরে সব কিছু বের কইরা তারপরে ভাতের সাথে মিক্স কইরা দেন এক নলা খাইলাম, অনেক মজা হয়েছে। তারপর এক টুকরা গোস্ত নিলাম। খাসির গোস্তরও তো গোস্তই বলে না, মুরগির মাংস বলে, আর গরুর গোস্ত খাসির গোস্ত, ঠিক আছে। দেন আমি আরেক নলা খাইলাম। এই এক নলা করে খাই আর একটু একটু কাইতে কাইতে ভিডিও করি। আপনারা কি ভাবতেছেন আমি ফুল ভিডিও মানে শুধু ক্যামেরাতেই দেখাই? কিন্তু না, আমি ক্যামেরার বাইরে অনেক টাইম লাগে। এগুলো তো জাস্ট কাট করে ভিডিও দিছি। আমি খাই, আমার হাজব্যান্ড আমারে খাওয়াই দেয়। তো ওইগুলা সব অফ ক্যামেরা। এই মাছের লেজারটা আমার হাজব্যান্ড নিছে, ওরা দিয়ে আমাকে একটু দাও দেখাই। তারপর আমি পেটির টুকরাটা নিছি, কারণ আমি লেজ খাইতে পারি না, লেজে অনেক কাটা থাকে। তো পেটির টুকরাটা নিছি, আর এটা ছিল টমেটোর চাশনি দেয়া মাছ ভুনা। মাছটা মেবি তেলাপিয়া মাছ ছিল। আমি তো রান্না করি না, আমি অত মাছ সম্পর্কে জানিও না, যতটুকু শুনছি আর কি, আমার শাশুড়ি আম্মু যতটুকু বলছে। দেন তেলাপিয়া মাছের পেটির টুকরাটা নিয়ে এক নালা ভাত নিয়ে খাইছি, অনেক মজা হয়েছে তরকারিটা। তারপরে আরেক উল্টা পাশের গোস্তটা নিয়ে এই মাছের এক মিনিট, মাছের মাংস কয় না গোস্ত কয়? মেবি মাছের গোস্তই কয়, মাছের মাংস গোস্ত তো বালদি বালদি বলে বাদ দিই। তারপরে খাইলাম, এই আর কি। আমি আসলে সারাদিন পর এই একবেলাই খাই, কারণ আমার হাজব্যান্ড কাজ থেকে আসে এই টাইমেই। একসাথে বসে দুজনে গল্প করি, খাই, অনেক মজা হয়, একসাথে একটু টাইম স্পেন্ড করা হয়। কারণ আমাদের তো সারাদিন অত কথা হয় না, সে আসলেই তার সাথে একটু কথা হয়। তো ভয়েসটা দিই মেবি প্রায় রাতের 1টা-2টা, তো অনেক টাইম হয়ে যায়। তো তখন আসলে দিলে কি ভালো হয়, কারণ আমার রোডের বাড়ি তো অনেক গাড়ি টাড়ি যায়, আওয়াজ তেমন একটা ভালো আসে না। এই কারণে আমি রাতের বেলা দিই ভয়েস। তো আমি এখানে মূলার ডাঁটা দিয়া তেলাপিয়া মাছের মাথা নিছি আরেকটা, এটা দিয়ে খাইতেছিলাম। মজাই ছিল মোটামুটি, সবগুলো তরকারি অনেক ভালোই লাগছে। তারপরে মূলাগুলা অনেক সফট ছিল, ডাঁটাগুলা মুখে পড়তেছিল, আরো বেশি মজা লাগতেছিল। আর কি বলবো। আর আমি প্রচুর পরিমাণে হাবিজাবি খাই, এই কারণে ভাত খাওয়ার টাইমে এতটা ভাল লাগে ভাত টাত খাইতে। আমি ভয়েসটা দিই রাতের 1টা-2টা বাজে না, সেই কারণে মিডনাইট ক্রেভিং হয়, এই কারণে মুখ দেওয়া লোল পরে ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যায় দেন আমি আবার নিচ্ছি একটু খাসির গোস্ত, ভাত, শেষমেশ বাই বাই।